ওইভাবে যখন আমাদের দেশে আসতে হয় তখনই আমরা শুটিং এর স্কোপ পাই আর কি। তাছাড়া আমরা যখন কালিম্পংয়ে থাকি তখন আমাদের ফুল ফোকাস আর প্রায়োরিটি তোমার স্টাডিজে, বাট যখন আমরা এখানে আসি তখন পার্ট অফ আর টাইম অ্যান্ড হলিডেজ গোজ অন অ্যাক্টিং এর শুটিং। আচ্ছা মানে আপনারা এখনো ছোট, বাট আরো ছোট থাকতেই কি অভিনয়ের প্রতি ভালোবাসাটা, মানে নেত্রী হতে হবে, এটাই কি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল? আসলে টু বি অনেস্ট লাইক মাকে আর বাবাকে তো অভিনয় করতে বড় হয়েছি আমরা, তো ওটাই আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ দ্য কজ যে আমি আর টাপুর অনেক অভিনয় অ্যান্ড অ্যাক্টিং এর অনেক ইন্টারেস্ট। বাট তাছাড়া এমনি বিগ টাইম অভিনেত্রী হওয়ার খুব বেশি ওভাবে ইন্টারেস্ট বা এম না। উই ওয়ান্ট টু বি রিলেটেড টু দিস ইন এনি ওয়ে, জানি না কিভাবে এক্স্যাক্টলি, বাট দেন ইন এনি ওয়ে। আচ্ছা, বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমায় কি কাজ করা হচ্ছে? কারণ অলরেডি আপনারা সিনেমা করেছেন, সামনে কি কি কাজ আসছে আপনাদের? আমি এখন কোনো কারেন্টে করিনি, বাট দেন সামনে পিপল ক্যান ওয়েট ফর আমার বৈদ্য একটা মুভি নিয়ামুল মুক্ত আঙ্কেলের ডিরেকশন করা, দ্যাটস সামথিং টু লুক ফরওয়ার্ড টু। আর তাছাড়া তোমার আমি তো বললাম আর কি, লাস্ট আমার একটা টেলিফিল্ম গেল চ্যানেল আইতে, অ্যান্ড আদার দেন দ্যাট এখন কিছু সামনে আসছে না, মেবি আসতেও পারে, আই এম নট শিওর। আচ্ছা, স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে মানে স্ক্রিপ্ট আসলে কে চুজ করে দেয়? এক্ষেত্রে কি মায়ের হেল্প নেওয়া হয় নাকি দুই বোন ডিসকাস করে না, নেওয়া হয়? এটা টোটালি মার বাবাই করে, তো এটা অ্যাকচুয়ালি টোটালি মার বাবারই আর কি। তারা দেখে কোনটা কার স্যুট করে, কোন ক্যারেক্টার, আর পুরো গাইডেন্সটা গ্রুমিংটা অ্যাকচুয়ালি মা বাবাই করে দেয়। আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট, আমাদের দুজনের ক্ষেত্রে আর কি। তারা একটা ক্যারেক্টার দেখে, তারা বলে আচ্ছা দিস উইল মোস্ট বেস্ট স্যুট উইথ টাপু, বা এটা স্যুট করবে টুকু, এভাবে তারা তারা আমাদেরকে সব থেকে বেশি আর ভালো বুঝে আর জানে, তো সো অ্যাকচুয়ালি আর কি এভাবেই হয়, গ্রুমিংটা তারাই করে। আচ্ছা, দুই বোনের মধ্যে কি ঝগড়াঝাটি হয়? হতো অনেক ছোটবেলায় বেশি পরিমাণে হতো, বাট এখন একটু কমেছে। তাও হয়, বাট অনেক সিলি রিজন, একদম নট সিরিয়াস এট অল। হ্যাঁ। আচ্ছা, মানে ঝগড়া করে কথা বলা হয় না, বা কে আগে কথা বলে? ওটাই ওয়ান থিং, আমি আর টাপুর মধ্যে কোনো স্পেসিফিক না যে না তুমি এখন কথা বলছো, তুমি আমাকে সরি বলতে হবে না, আমরা জাস্ট সাইলেন্ট থাকি জাস্ট ফর ফিউ আওয়ার্স, তারপর আমরা নরমালি নিজেদের সাথে কথা বলা শুরু করি, লাইক অ্যাজ ইফ দ্য ফাইট দুজনের পছন্দ কি সেম? কারণ অনেক সময় হয় যে যমজরা একজনকে মারলে আরেকজন ব্যথা পায়, এরকম একটা কথা আমরা শুনি, এরকম কি হয়েছে আপনাদের ক্ষেত্রে? না, ওরকম মারার ক্ষেত্রে হয় না ফিজিক্যাল, বাট দেন আমাদের যখন আমরা সিক হই, জ্বর আসা, তখন যেটা হয়, ফর এক্সাম্পল আমার যদি আজকে জ্বর, আমার যদি 3 দিন জ্বর হচ্ছে, তারপরের দিন আমার যখন সেরে যাবে জ্বরটা, তখন আবার নেক্সট ওর হবে। ইটস ভেরি কমন, এটা হয়, আমি জানি না এটা কিভাবে হয়। আমরা এমনকি যদি আমরা ডিফারেন্ট রুমেও থাকি, যে আমরা টেস্ট করেছি একবার, যে ডিফারেন্ট রুমে ছিলাম, আমি সিক হয়েছি আর ও অন্য একটা রুমে গিয়ে থেকেছে ফর দ্য নেক্সট 3 days, তারপরও ওর জ্বর হয়েছে ফর সাম রিজন, কন্ট্যাক্ট ছাড়াও স্টিল আই থিংক ইটস টুইন থিং। ওকে, লাস্ট দর্শকদের জন্য আপনারা যদি কিছু বলতে চান। তুমি বড়। আচ্ছা, ও মাই গড, আমি দর্শকদেরকে বলবো যে যারা দেখে আমাদের অভিনয়, যেটা ওয়েব ফিল্মে বা সিনেমা বড় পর্দায়, আই এম গ্রেটফুল যে তো আপনারা সবাই দেখছেন, আশা করি দেখতে থাকবেন। উই রিয়েলি লাইক ওয়ার্কিং ইন দ্য ইন্ডাস্ট্রি, আর সবার সাথে নতুন নতুন জিনিসের সাথে কাজ করা আসলে অনেক ভালো লাগে, অ্যান্ড উই আর অলওয়েজ গ্রেটফুল। আমি বলবো যে অলমোস্ট সেম, যে যারা আমাদেরকে দেখেন সবাই সবসময় সাপোর্ট করে, সবসময় ভালোবাসা দেন, প্লিজ কন্টিনিউ, উই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, আর সবসময় আরও চাই। আর যে আমরা জাস্ট বেসিক্যালি আমরা যারা আপনারা দেখেন আমাদেরকে, উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ গাইস, স্টে সেফ অ্যান্ড স্টে আ হেলদি লাইফ। থ্যাংক ইউ।